বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ক্লিপে নাহিদকে দেখা গেলেও অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। এতে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে 1 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে নাহিদ বলছেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক বা এইদিকে আমাদের যে কোনো সমস্যা হোক, আপনি আপনার দিকে মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি ভাইসে কথা বলেন। আপনাকে গলায় পাড়া দিতে আমি কিছু করতে পারবো? তুমি যদি পাও যে বালুর এখানে ব্যবসা আছে, সেই ব্যবসাটা বন্ধ করে দিচ্ছি, সমস্যা নেই। না না, টাকা তুমি কেমন বালুর ব্যবসা নাকি বন্ধ করবেন কেন? আপনি চলান, আপনি তো বাইরে ধরে মাত্র ব্যবসা তো চল না, পুকুর খননের ক্ষেত্রে যেটা করা লাগতেছে ওইটাই করতে পার হচ্ছে। আপনি ভাইয়ের সাথে আপনার রাতে কথা বলেন, সময় নেন, সমস্যা নাই। 1 লাখ টাকা দিতে পারবো, আমি 5,000 টাকা দিই, ভাইয়ের সাথে করে কথা বলবি। না না না, আপনি ভাইয়ের কথা বলবেন, আমি গেলে আগেই এসে কথা বলে নেন, সমস্যা নেই। এটাই নাও না, আমি দেখছি আমার এই নেবে সবাই 1 লাখ টাকা এই মুহূর্তে কই থেকে দিবি, একটা সিস্টেম আছে। আপনি ভাইয়ের কথা বলেন, সময় নেন, আপনি কই নেই আপনি এখন দিতে হবে। একদম সবার ওখানে কর্মসংস্থান বেরিয়ে এসেছে, সেখানে যদি বাধা বিঘ্নি আসে না ভাই, আমরা তো বাধা দিব না। তাহলে সরকার সিরিজটা কি হলো কি আমরা বুঝছি, আমরা তো ভালো হয়ে যাই। তোমরা তো সহযোগিতা করবা, তোমরা যদি এখন এই রিস্কটা নিয়ে এটা পরের বিষয় মানে ছোট ছোট চারাগুলো যে গাছগুলো এখন অনেক বড় হয়েছে, ছোট চারা লাগিয়েছে। কারণ আমার কথা শুনেন, আপনি তো দেখছেন বিষয়টা কোথায় গেছে, আমি অন্যকে সামনে হচ্ছে ডিজিকে সামনে দিচ্ছি। আপনি ভাষা কথা বলেন, যে আপনাদের মনে হয় যে একটু কমিটি করবেন, কারণ ছেলেপেলেকে আপনি তো জানেন একটা সংগঠন করতে গেলে কী করতে হয়, আপনি জানেন। এই হচ্ছে কথা। যেমন আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক বা এইদিকে আমাদের যে কোনো সমস্যা হোক, আপনি আপনার দিকে মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি ভাইসে কথা বলেন। আপনাকে গলায় পাড়া দিতে আমি কিছু করতে পারবো? আমাদের তো ধরেন এখন তো বিপ্লবটা আপনিও ছিলেন, আমিও ছিলাম, হয়তো আমি সামনে ছিলাম, আপনি সাইডে ছিলেন, আমার কোনো অসুবিধা না হয়। না ভাই, পুলিশ লাইনের আর কি আমরা তো আর ওইভাবে আর কি সমন্বয়কের যখন ইয়েটা হইলো তখন আমরা অন্যান্য ব্যস্ততা ছিল না, অ্যাক্টিভ আমরাও ছিলাম যথেষ্ট। আমরা যে আপনাদের মাউন্ট প্যাসিফিকের যে ওনার আছে কাজী মারুফ ভাই, লিপন ভাই, লিপন ভাই আমাকে চেনি, মারুফ ভাই, ওনাদেরকে যদি আমার কথা বলে বুঝতে পারবো, ছোট ভাই যারা আসছে ওরাও ভালোভাবে আমাদের অবস্থান কোথায় ছিল না ছিল সবকিছু আর কি বলবো। 50,000 টাকা দাও, পরেরটা পরে আলাপ করতেছি। তুমি যে ডিমান্ড করতেছো একবারে, তাহলে আপনি যেমন ভাই একটা কমেন্ট, সমস্যা নেই, কথা বলেন। আমি আগাই, আমার মিটিং আছে ভাই, এখন আগাই, একটু শাড়ি দেন আমার। এই ভিডিও শনিবার সকাল থেকে ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান বলেন, ওখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার আছে যে আমি কিন্তু নিজে কখনো বলিনি যে আমাকে এই টাকাটা দেন। তারাই আমাকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিচ্ছিল এবং বিভিন্ন অফার করছিল, যে অফার আমি নিতে চাচ্ছিলাম না। এবং দ্রুত আমি সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত সেখান থেকে বেরিয়ে আসি এবং গত 4 দিন আগে আমরা অবৈধ একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে অন্য জগৎ নামে একটা হচ্ছে পার্ক, যে পার্কটাতে অবৈধভাবে দীর্ঘ 4 থেকে 5 বছরে 2টা পুকুর খনন করা, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেই ধারাবাহিকতা, সেই তথ্য আমরা পেয়ে সেখানে আমরা বৈষম্য ছাত্র মহানগর সিদ্ধান্ত নিয়ে আমরা সেখানে 7 থেকে 8 জন একটা টিম, প্রতিনিধি টিমটাই, এবং সেখানে যাওয়ার পর আমরা এর আগে আপনারা দেখেছিলেন যে রংপুরে বেশ কয়েকটি বালু পয়েন্ট আমরা বন্ধ করে দিয়েছিলাম প্রশাসনের সহায়তা নিয়ে। সেখানে আমাদের যে জেলা প্রশাসক আছে সে কিন্তু এই বিষয়গুলোতে খুবই আন্তরিক, সে বেশ কয়েকটি অভিযান চালিয়ে বেশ কয়েকটি এরকম বালু মহল বন্ধ করেছে। আমরা এর আগেও একটা আমাদের উল্লেখযোগ্য একটা কাজ আছে, সেটা হচ্ছে দমদমার যে বালু পয়েন্টগুলো ছিল সেখানে অবৈধভাবে 5-6টা পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা বারংবার কিন্তু বন্ধ করে দিয়েছি, তারপরে বন্ধ হয়েছে। আমরা ওই ধারাবাহিকতা কিন্তু এখানেও বজায় রাখতে চেয়েছিলাম আমরা, এবং ওইভাবে আমরা কাজটা বের করার চেষ্টা করছিলাম। সেই জায়গা থেকে এই যে দোসররা যারা আসলে এই বালু পয়েন্টগুলো চালায়, তারা আসলে তাদের যে অপকর্মকাণ্ড, ওই কর্মকাণ্ড ঢাকার জন্য আমাদের যেই কাজগুলো আছে সেই কাজগুলো প্রশ্নবিদ্ধ করার জন্য আজকের এই ভিডিওটা তারা করেছে, এবং সেখানে তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এ ব্যাপারে গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, আমার পার্কে পুকুর তৈরির খনন কার্যক্রম চলছিল, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে নাহিদ আমার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এছাড়া তার চাঁদা দাবির অনেক কল রেকর্ড আমার কাছে আছে, যা দ্রুত প্রকাশ করা হবে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।